আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। আমি সাইফ আছি আপনাদের সাথে। আজ আমি দেখাবো কিভাবে হাই টিকেট অ্যাফিলিয়েট প্রোগ্রামের অ্যাফিলিয়েট করবেন। অর্থাৎ যেটাকে বলে হাই টিকেট অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অর্থাৎ আপনার আ মানে যে প্রোডাক্টগুলো প্রাইস অনেক বেশি থাকে এবং আপনি মোটামুটি যদি টার্গেট থাকে যে আপনি মাসে $১,০০০ এর আশেপাশে ইনকাম করবেন। কিন্তু আপনি অনেক প্রোডাক্ট সেল করবেন না। সেই ক্ষেত্রে আসলে হাই টিকেট যে প্রোগ্রামগুলো থাকে অর্থাৎ যেই প্রোডাক্টের ভ্যালু গুলো মিনিমাম $১০০, হ্যাঁ? মিনিমাম $১০০ অর্থাৎ আ একটা সেল হলে আপনি $১০০ এর মানে কমিশন পাবেন। তো আমরা মূলত আজকে আমি মূলত আজকে ওই প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টের ভ্যালু মোটামুটি চেষ্টা করব যে $৩০০ এর আশপাশে অর্থাৎ সরি ৩০০ না আপনার ৩০০ বেশি হয়ে যায়। যে আমি কি করি যে ১০০ থেকে ১৫০ হুম? মোটামুটি ১০০ থেকে ১৫০ বা ২০০ হইতে পারে। আচ্ছা আমরা এটাকে ২০০ দেই। ১০০ থেকে ২০০ এই প্রাইসের মধ্যে যে প্রোডাক্ট আছে আমরা ওরকম একটা প্রোডাক্ট চুজ করব এবং সেই প্রোডাক্টটাকে আমরা এমন একটা মাধ্যমে প্রমোট করব যেটার জন্য আসলে কোনো প্রকার ওয়েবসাইটের দরকার নাই। হুম? আমরা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে প্রমোট করব। অর্থাৎ অটোমেটিক মানে কি? আমরা একটা ফানেল ক্রিয়েট করব। সেই ফানেলের মাধ্যমে এটা অটোমেটিক্যালি ভাবে চলতে থাকবে। তো আমি যদি একটু ক্লিয়ার করে বুঝাই, ধরেন আমরা কি করব? একটা ফানেল তৈরি করব। ফানেল মানে হলো যে আমরা এমন একটা অপটিম পেজ তৈরি করব, যেইখানে একটা ইমেইল সাবমিট করার জায়গা থাকবে। হুম? এখানে যদি প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী কিছু লেখা প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখা থাকবে এবং এখানে একটা ইমেইল সাবমিট করার অপশন থাকবে। কোনো ভিজিটর যখন আসবে আমরা মূলত এই যে পেজটা করব এই অপটিম ফর্মটাই মানে কি বলে প্রমোট করব বিভিন্ন জায়গায়। তো মানুষ যখন আইসা এইখানে ইমেইল সাবমিট করবে, সেই ইমেইলটা কি করবে? আমাদের একটা জায়গা থাকবে ওইখানে এটা জমা থাকবে। অর্থাৎ এই ইমেইলগুলো কি করব? আমরা আমাদের কাছে জমা থাকবে, আমরা পাবো। তো উনি যখন ইমেইল সাবমিট করবে, এই ইমেইল সাবমিট করার পরে ওনাকে আমরা পাঠাইতে পারি কিতে? একটা থ্যাংক ইউ পেজে, হ্যাঁ? থ্যাংক ইউ পেজ। এ-এন-কে থ্যাংক ইউ পেজ। আমরা তাকে থ্যাংক ইউ পেজে পাঠাইতে পারি অথবা আমরা কি করতে পারি? যদি আমাদের লং টার্ম উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে আমরা যদি তাহলে আমরা কি করতে পারি? যদি আমাদের উদ্দেশ্য লং টার্ম এর থাকে, তাহলে আমরা তাকে ল্যান্ডিং পেজ না পাঠায়ে আমরা কি করতে পারি? থ্যাংক ইউ পেজে পাঠাইতে পারি। হ্যাঁ? আর যদি আমাদের শর্ট টার্ম এর রেজাল্ট পাওয়ার চিন্তাভাবনা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে আমরা তার ইমেইলটাও কালেক্ট করব এবং সাথে তাকে আমরা কি করব? আমরা যেই প্রোডাক্টটার প্রমোট করতে চাচ্ছি, তাকে আমরা থ্যাংক ইউ পেজে না পাঠায় কি করব? এইখানে সে ইমেইল সাবমিট করার পরে সে সাথে চলে যাবে কোথায়? এই ল্যান্ডিং পেজে। অর্থাৎ আমরা যেই প্রোডাক্টটা প্রমোট করতে চাইতাছি, যেই প্রোডাক্টটা প্রমোট করতে চাইতাছি সেটা হলো কি? যে ল্যান্ডিং পেজ। এখন এই ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করতে পারি অথবা আমরা যদি অডিও প্রোডাক্ট দিয়ে করি তাহলে আমরা সেটা ক্রিয়েট করতে হবে। বাট আমরা যদি ক্লিকব্যাংক এর প্রোডাক্ট দিয়ে করি, আজকে মূলত আমি ক্লিকব্যাংক দিয়ে দেখাবো। তো এই অডিওর মানে যে হাইটেক এর প্রোগ্রামগুলো আসলে অডিও প্লাসে ওরকম থাকে না। তো যার কারণে আমি ক্লিকব্যাংক দিয়ে দেখাবো। তো ক্লিকব্যাংক এর যে আ কি বলে ওটা ল্যান্ডিং পেজটা থাকে ওই ল্যান্ডিং পেজটা মূলত যেটা থাকে ওইটা দিয়েই কাজ করা যায়। আমরা ওই ল্যান্ডিং পেজে পাঠায় দিব। হুম? তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে কোনো একটা লোক এখানে এসে কি ইমেইল সাবমিট করবে। সাবমিট করার পরে তাকে আমরা এই ল্যান্ডিং পেজে অটোমেটিক্যালি চলে যাবে এবং তার ইমেইলটা আমাদের কাছে কি হবে? কালেক্ট থাকবে। এখন এই যে আমাদের কাছে যে ইমেইলটা কালেক্ট থাকবে, পরবর্তীতে আমরা কি করব? এই যে ল্যান্ডিং পেজে পাঠাইলাম, এই প্রোডাক্টের রিলেটেড ইমেইল আমরা এই ফানেলের মধ্যে সেটআপ করব। সেটআপ কি? যেমন 1st ডে, 2nd ডে, 3rd ডে, 4th ডে, 5th ডে, 6, 7 অর্থাৎ ৭ দিনের জন্য ইমেইল আমরা এরকম সেটআপ করব। তো সেটআপ করার পরে কি হবে? ইনি এই যে ১ম এ যখন এখানে যাবে, সেইখান থেকে যদি নাও কিনে ১ম বার ধরলাম যে সেখানে আসলো, আসার পরে সে এখান থেকে এটা কিনলো না। বাট তার পরবর্তীতে আমরা কি করব? এই যে আমরা এখানে যে অটো ফানেলটা সেটআপ করব, এই ফানেলটা কি হবে? অটোমেটিক্যালি তার কাছে সে যে মেইলটা সাবমিট করছিল ওই মেইলে কি করবে? এই প্রোডাক্ট সম্পর্কে আমরা যে ইমেইল লিখে রাখবো,
সেই ইমেইলটা অটোমেটিক্যালি তার কাছে যেতে থাকবে। হুম? যেমন ১ম দিন যাবে, তারপর ২য় দিন যাবে, ৩য় দিন যাবে, ৪র্থ দিন যাবে, ৫ম দিন যাবে, ৬ষ্ঠ দিন যাবে, ৭ম যাবে। অর্থাৎ এরকম আমরা যতদিন, তবে মেক্সিমাম ১ সপ্তাহ জন্য, মানে ৫ থেকে ৭ দিন এর মধ্যেই এই কয়েকদিনের জন্য সেটআপ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এতে করে সুবিধাটা কি? এতে করে সুবিধা হইছে কনভার্সন হওয়ার চান্স অনেক বেশি থাকে। কারণ কি? আমরা যখন কোনো কিছু একবার দেখি, সেটা দেখলে কিন্তু আমরা ১ম বারই কিনি না। আমাদের ব্রেইনটা রিকল করতে হয়, হ্যাঁ? যখন এটা বারবার আমাদের ব্রেইনটা রিকল করে, তখনই কিন্তু আমরা কি করি? ওই জিনিসটা বারবার আমরা দেখি, দেখলেই কিন্তু তখন আমাদের ওটার ইন্টারেস্টটা জাগে। তখন আমরা বলি যে, "না, একটু কিনি।" তো সেম জিনিসই আ একই প্রোডাক্ট যদি সম্পর্কে বারবার যখন ওই যে রিলস আপনি করছে তার কাছে আমরা পাঠাইতে থাকি, তখন সে এটার প্রতি আকৃষ্ট হয় এবং তার ব্রেইন বারবার বলতে থাকে যে, "না, এটাকে আমরা একটু ঢুকি, ঢুকে দেখি কিনি।" এভাবে আসলে কনভার্সনটা বেশি হয়। তো এই টোটাল জিনিসটাই আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো। তো তার আগে বলে নিই, আমি আমার চ্যানেলে অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড রেগুলারলি ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলব। হয়তো আপনি যদি মিস করে যান, তখন আসলে আ শেষে গিয়ে নিজের কাছেই খটকা লাগবে যে আসলে বুঝতেছেন না। তাই বলব যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, স্কিপ করেন না। তো এটার জন্য আমাদের মূলত লাগবে কি? অ আ ক্লিকব্যাংক এর প্রোডাক্ট সিলেক্ট করা লাগবে, তাই তো? তো আমরা ১ম এ আসবো ক্লিকব্যাংক এ। তো আপনাদের ক্লিকব্যাংক এর যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আছে। আর যাদের ক্লিকব্যাংক এ অ্যাকাউন্ট নাই, তারা clickbank.com আইসা এই যে স্টার্ট হেয়ার এখানে ক্লিক করে একটা বিভিন্ন মানে ইনস্ট্রাকশন দিবে। আপনারা ওইখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। হুম? আর যদি বলেন যে না, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, আপনারা অন্য কোনো YouTube এ সার্চ দিলেও দেখবেন যে কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ক্লিকব্যাংক এ। আর যদি বলেন যে না, আমি আমার চ্যানেলে এই ক্লিকব্যাংক এর কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার একটা ভিডিও দেই, তাহলে আপনারা কমেন্ট করে নিচে জানায়েন। তো আমি চেষ্টা করব যে একটা ক্লিকব্যাংক এর অ্যাকাউন্ট কিভাবে করতে হয় প্রপার ভেরিফাই করে, এবং ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট করতে হয়, টোটাল একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিব। আচ্ছা, তো এটার জন্য আপনাদেরকে আগে চ্যানেলে আসতে হবে। চ্যানেলে আসার পরে যেটা করবেন, এইখান থেকে আমাদের হাই টিকেট প্রোডাক্ট গুলো সিলেক্ট করতে হবে। তো আমি মূলত আসলে এই যে আ ই-বিজনেস অ্যান্ড ই-মার্কেটিং যে ক্যাটেগরি থাকে, এই ক্যাটেগরি প্রোডাক্ট গুলো নিয়ে আমি কাজ করি। তো আপনারা চাইলে এখান থেকে যে হেলথ ফিটনেস আছে, তারপরে এই যে আ সেলফ হেল্প, তারপরে হোম ডেকোর আছে, কোকোক আছে, গ্রিন প্রোডাক্ট আছে, অনেক আছে যে বিজনেস ইনভেস্টমেন্ট। তো এগুলো চাইতে আমার কাছে মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এই ইমেইল মার্কেটিং অ্যান্ড মানে ই-মার্কেটিং অ্যান্ড আ ই-বিজনেস। হুম? তো ই-মার্কেটিং অ্যান্ড ই-বিজনেস এ আসলে এইখান থেকে আমরা দেখব যে কোন প্রোডাক্টটা একটু গ্র্যাভিটি, এইখান থেকে আমরা এই ড্রপ ডাউন থেকে আমরা কি করব, এই যে র‍্যাক হাই টু লো এটা করে দেব, হ্যাঁ? হাই টু লো। এখন এই হাই টু লো করে দেওয়ার পরে এখান থেকে দেখা যাবে হাই গ্র্যাভিটি যেগুলো আছে, এই যে গ্র্যাভিটি, এই গ্র্যাভিটি যেগুলো হাই, এটা দেখেন 97.34। এর মানে এই প্রোডাক্টটা আসলে প্রচুর সেল হচ্ছে, প্রচুর। মানুষ প্রচুর কিনতেছে। হুম? যার কারণে এটার যে গ্র্যাভিটি বেশি। অর্থাৎ একটা জিনিস চেষ্টা করবেন, যেই প্রোডাক্টের সুনাম আছে বাজারে, ওই প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান বা আপনি সেল করতে চান, তখন দেখবেন যে অন্য একজনে যখন দেখবে যে না, ও হ্যাঁ, এটা তো আসলে সম্পর্কে জানি, আশপাশে সবাই তো কিনে, তো আমিও কিনি। হুম? বাট এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনি করতেছে, এটা সবাই কেউ জানেই না। তখন ওইটা আসলে আপনার জন্য খুব টাফ হয়ে যায়। তো এটার আসলে গ্র্যাভিটি অনেক বেশি। তো চেষ্টা করবেন গ্র্যাভিটি যাতে ২০ এর, অর্থাৎ ২০ এর আশেপাশে হয়। অর্থাৎ ২০ এর আশেপাশে। মানে সর্বনিম্ন ২০। আপনার উপরে আপনার ৭০, ৬০, ৭০, ৮০ হইতে পারে, সমস্যা নেই। হুম? কিন্তু ২০ এর নিচে যেন না হয়। তো আমরা এখন এখান থেকে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করব। তো প্রোডাক্ট দেখে এটা কি আছে, এটা হচ্ছে $১২। এটা গেছে কি পেইড অনলাইন জব, এটা হচ্ছে $১৩২। দেখি আরো ভালো কিছু পাই কিনা। ১৩২ বলতে আচ্ছা, একটা পাইছি। এটা হচ্ছে $১৭৪। অর্থাৎ উম এটা কি? সেলফোন ক্যাশ। এই প্রোডাক্টটা। অর্থাৎ এইটার ভ্যালু আছে কত? $১৭৪। অর্থাৎ আপনার $১৭৪, একটা সেলে আপনি ১৭৪.58 ডলার কমিশন পাবেন।
হুম? তখন আমি একটু এটাকে ওপেন করি। এটাকে ওপেন করার পরে আচ্ছা তার আগে আমি একটু কাজ করি। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আগে নিয়ে নেই। তো এই লিঙ্কটা নেওয়ার জন্য আমরা কি করব? এই যে প্রমোট এখানে ক্লিক করব। প্রমোট এ ক্লিক করার পরে এই জায়গাটা আপনার এই যে ক্লিকব্যাংক এর যে অ্যাফিলিয়েট আইডি থাকে সেই আইডিটা দিতে হয়। সেই আইডিটা কি? আপনার যে ক্লিকব্যাংক এর যে কি বলে ওটাকে অ্যাফিলিয়েট নেম থাকে যেটা, ওই নেমটা এখানে দিতে হয়। তো আমার এটা হচ্ছে গিয়ে সাইফুল 801 এটা দিয়ে আমি জাস্ট কন্টিনিউ। আসার পরে এখানে অনেক কিছু আছে। তো আমাদের ওইগুলির দরকার নেই। আমাদের এই ডিফল্ট পেজ যেটা আছে এইটা নিব। এটা দিয়ে কপি। কপি করে কেটে দিলাম। এখন এইটাকে আমি আগে একটু নোটপ্যাডে রাইখা নিই। কারণ এটা আমাদের লাগবে। ওকে। এটা রাখা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার জন্য আমাদের একটা অপটিন ফর্ম বানাবো। অর্থাৎ এই প্রোডাক্টটা আমরা প্রমোট করব। তো এই প্রোডাক্টটা যাতে আমরা এই ইমেইলটা আমরা কালেক্ট করতে পারি, সেই ইমেইলটা আমরা কি করব? কিভাবে বানাবো আমরা অপটিন ফর্মটা যেটার কথা আমি পূর্বে বলছিলাম, সেটা এখন আমি দেখাবো। এটার জন্য আমরা আসবো কি? এই যে systemy.io হুম? এই systemy.io এই systemy.io তে আপনি অ্যাকাউন্ট করবেন কিভাবে? এই systemy.io তে আসবেন। আসার পরে এই যে স্টার্ট ফর ফ্রি এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটা ইমেইল দিবেন। ওই ইমেইলে আপনার ইমেইলে যে ইমেইলটা দিবেন ওই ইমেইলটা কি করবে? এই systemy.io থেকে আপনার ইমেইলে একটা আ মানে লিঙ্ক পাঠাবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড সেট করলে এটা অ্যাকাউন্ট হয়ে যায়। তো অ্যাকাউন্ট হওয়ার পরে আপনার এই যে এরকম ড্যাশবোর্ড হবে। হুম? অ্যাকাউন্ট হওয়ার পরে আপনার এই যে এরকম ড্যাশবোর্ড হবে। এই ড্যাশবোর্ডের থেকে আপনি কি করবেন? এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনি যাবেন এই যে সেলস ফানেল এখানে। তো সেলস প্যানেলে আসার পরে আপনি এখান থেকে করবেন কি? ক্রিয়েট। এই যে ক্রিয়েট। ক্রিয়েট করার পরে আপনি এখানে একটা নাম দেবেন। তো আমি দিলাম কি নাম দেওয়া যায়? উম আচ্ছা আমি একটু প্রোডাক্টের নামটাই দেই। প্রোডাক্টটা যেন আমাদের কি ছিল? সেলফোন ক্যাশ। এতে করে পরবর্তীতে তোমরা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। হুম? সেলফোন ক্যাশ। এখন এখান থেকে বলতেছে কি? এখানে কি বলতেছে? আপনি কি বিল্ড অন অডিয়েন্স আপনি কি অডিয়েন্স বিল্ড করতে চান? নাকি প্রোডাক্ট সেল করতে চান? হাবিজাবি অত কিছু না। আমি এই যে কাস্টমস আমরা কাস্টমস বিল্ড করব। দিয়ে সেভ। আচ্ছা আমাদের ফানেল ক্রিয়েট করা শেষ। হ্যাঁ? এখন আমরা কি করব? এইটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখন মূলত আমরা এইখানে যে আমাদের সিস্টেমটা যে ফানেলটা ওটাকে আমরা ক্রিয়েট করব। তো এটার জন্য হইছে এড স্টেপ আমরা এই এড স্টেপে ক্লিক করব। এড স্টেপে ক্লিক করার পরে এখানে আমরা একটা নাম দেব। এটা যেকোনো নাম দেওয়া যেতে পারে। বাট আমি দেই এফিলিয়েট ডাবল এফ আই এফিলিয়েট ফানেল। ওকে। এখন এফিলিয়েট ফানেল হইছে এটার নাম। আর এই যে টাইপ, এই টাইপটা আসলে কি টাইপের পেজ হবে? এখানে অনেকগুলো অপশন আছে। তো এইগুলো না আমরা এখান থেকে এই যে স্কুইজ পেজ এটা নিব। এইখানে আরো অনেক পেজ আছে, হ্যাঁ? এই যে আপসেল, ডাউনসেল, এগুলো হচ্ছে যে Warrior Plus এর যে প্রোডাক্ট লঞ্চ করলে ওই প্রোডাক্টে যারা আমার বিগত ভিডিওগুলো দেখছেন তারা তো জানেন যে আ ওই এফিলিয়েট প্রোডাক্টের যখন পারমিট নিতে চাই, তো ওইটার ওইখানে আপসেল, ডাউনসেল থাকে। তো ওই জিনিসগুলো আসলে এগুলো দিয়ে করা হয়। তো তো আমরা এখান থেকে দিব কি? আ কই গেল? এই যে স্কোয়েজ পেজ এটা দিব। দেওয়ানোর পরে আমরা সেভ। তো আমাদের এটা কি ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা যেকোনো রেডিমেড পেজও নিতে পারি এখান থেকে রেডিমেড টেমপ্লেট অথবা যদি চাই যে আমরা আমাদের মতো করে একটা সুন্দর করে ডিজাইন করব সেটাও করতে পারি। তো আমার এখান থেকে ভাল লাগে একটা টেমপ্লেট। আ সেটা হলো যেহেতু ইমেইল কালেক্ট করার জন্য কোথায় গেল? এটা আছে এদিকে আছে। উম যদি আরেকটু নিচে যাই, এই যে, হুম? এই টেমপ্লেটটা আমার কাছে ভাল লাগে। খুব মানে ইজি। অত ভেজাল নাই। তো আমাদের এই যে এগুলা লাগবে না। এই উপরে এটা লাগবে না। আমরা এটা কেটে দেই। ওকে। এই লেখাগুলো লাগবে না। এটাও কেটে দেই। এই যে ইমেজটা দিছে আমরা এটাও লাগবে না। এটার জন্য আমরা যদি ভিডিও থাকে কোনো ভিডিও প্রমোট করি সেক্ষেত্রে আমরা ওইটা ইউজ করতে পারি। আমাদের এইটাও লাগবে না। এটাও কেটে দেই। ওকে। এখন এই যে নিচে যেগুলো আছে এগুলো আমাদের লাগবে না।
ওকে। এখন এইটাকেই মূলত আমরা এখানে দেব কি? এটা হচ্ছে আমাদের হেডিং, এটা হচ্ছে ফার্স্ট নেম, ইমেইল, দেন সাবস্ক্রাইব। এখন আমরা কি করব? এই যে এই লেখাটা, এই লেখাটা আমরা এখানে এমন একটা টাইটেল দিতে হবে আমাদের যেটা অনেক আই ক্যাচি হয়। সেই আই ক্যাচি টাইটেলটা আমরা কোথায় পাবো? টাইটেলটা পাবো হলো আমাদের যে প্রোডাক্টটা, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটার আমরা সেল পেজে যাবো। এই হলো আমাদের প্রোডাক্টটা। এখন এই প্রোডাক্টটার মধ্যে এইটা যদি একটু পড়েন, এখান থেকে একটু সময় নিয়ে পড়লে অনেক সুন্দর করে করা যায়। এখানে এই ভিডিওটাও চাইলে নিয়া এখানে দিয়ে পরে ক্রিয়েট করা যায়। এই যে এখানে যে ভিডিওর জায়গাটা ছিল। তো আমি এখন অত ডিটেইল যাব না। তবে ইজিলি হইছে যেহেতু আমার হাতে এখন সময় কম আমি ভিডিও বানাইতেছি সেজন্য আমি জাস্ট এই লেখাটুকু নিতেছি। আমার কাছে মনে হইতেছে এই লেখাটুকুই পারফেক্ট। আপনারা একটু ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি পড়লে আরো অনেক সুন্দর লাইন পাবেন। এটা। এখন আমি এটাকে কি করব? একটু ফন্টটার সাইজ বড় করে দিব। যাতে সুন্দর লাগে দেখতে। দিলাম বড় করে, এখন তো একটার উপর আরেকটা উঠে গেছে, হ্যাঁ? এটাকে আমরা কি করব? এই হাইটটাকে একটু বাড়াই দেই। হুম, ওকে পারফেক্ট। এরপরে কি করব? আমাদের এই যে বাটনটা আছে, এই বাটনের টেক্সটটা আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কি দিতে পারি? এটা হচ্ছে যে সাবস্ক্রাইবার, হ্যাঁ? এই সাবস্ক্রাইবারটাকে কাইটা আমি দিব কি? ইয়েস, I want to see the secret দিয়ে এখন এটাকে একটু বোল্ড করলে ভালো হইতো। দেখি আচ্ছা এটা কালারটা একটু চেঞ্জ করে দেই। কালার। এই যে এখান থেকে উম খারাপ লাগে না। এবার এটাকে একটু ব্ল্যাক করে দেই। ওকে। এখন এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আরেকটু সুন্দর করা যায়। অর্থাৎ আমি যদি এই যে ১০০০ এটাকে একটু রেড কালার করে দেই, তখন এটা আরো দেখতে সুন্দর লাগবে। রেড। আবার এখান থেকে এই যে অটোমেটেড ইনকাম এটাকেও রেড করে দেই। ওকে, পারফেক্ট। হ্যাঁ? এখন কি করি? আমরা এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এটা মিলতেছে না, তাই না? এই যে এখানে একটা শ্যাডোর মতো থাকে। তো আমরা দেখি এইটার কালারটা একটু চেঞ্জ করে দেই। আ যে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হোয়াইট করে দেই। হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এইখানে আমাদের যে আচ্ছা হুবার কালারটাকে একটু চেঞ্জ করি। হুবার কালার। উম কালার এটা, টেক্সট এইটা, হুবার কালার কোথায় গেল? বর্ডার, শ্যাডো, এই যে হুবার কালার এটাকে আমরা কি করি? রেড করে দেই। হুম? তখন এখানে ধরলে রেড কালার থাকবে আর টেক্সটটা ব্লাক থাকবে। ওকে, ওকে তাহলে টেক্সটটাকে সাদা করতে হবে। উম ব্যাকগ্রাউন্ড টেক্সটটাকে যদি সাদা করে দেই, এ থেকে এখন পারফেক্ট হবে। ওকে, পারফেক্ট। তো এখন আমাদের কি করতে হবে? এইখানে যাতে নাম দেওয়ার পরে, ইমেইল দেওয়ার পরে এখানে ক্লিক করলে যাতে ইমেইলটা আমাদের কাছে জমা থাকে আর এইটা রিডাইরেক্ট হয়ে যে সেলস পেজ আছে সেখানে চলে যায়। এটার জন্য এখন আমাদের এখানে সেলস পেজের লিঙ্কটা দিতে হবে। তো সেলস পেজের লিঙ্কটা কই? আমি যে ওই যে নোটপ্যাড আগে সেভ করে রাখছিলাম, এই যে এটা। এটা নেব, নিয়ে জাস্ট এইখানে এই যে এটা একটু ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ? ১ম টা কি? কারণ এই জায়গাটায় আসলে খেলাটা। ১ম হইছে সাবমিট ফর্ম। ১ম এ আপনি যদি এখানে ওপেন ইউআরএল দেন, তখন এখানে দিলেই কিন্তু ক্লিক করলে অন্য সাইডে চলে যাবে। আপনার এটা কোন কাজই হবে না। হ্যাঁ? তো এইটার জন্য আপনি এখানে অপ্ট ইন ফর্ম দরকার হয় এটা ভালো করে একটু দেখে নিবেন বারবার। দরকার হয় ভিডিওটা অফ করে দেখে প্র্যাকটিস করবেন। হুম? এই যে সাবমিট অপশন, হ্যাঁ? সাবমিট ফর্ম। ১ম এ কি করবে? সাবমিট করবে। দেন ডু ইউ ওয়ান্ট টু রিডাইরেক্ট ইউজার আফটার কনট্যাক্ট রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার এখানে রেজিস্ট্রেশন করার পরে অর্থাৎ ইমেইল সাবমিট করার পরে আপনি কোথায় পাঠাতে চান? এখানে আছে কি? এই যে নো রিডাইরেকশন। আমি যদি চাই যে নো ডিরেক্ট না, রিডাইরেক্ট করব না। এই যে নেক্সট পেজ। তো নেক্সট পেজ করে আমরা পাঠাইতে পারি কি থ্যাংক ইউ পেজে। যেটা আমি শুরুতেই দেখাইছিলাম। হ্যাঁ? ওই যে আইকা। তো থ্যাংক ইউ পেজ আমরা পাঠাবো না। আমরা পাঠাবো এখন কই? এই যে কাস্টম ইউআরএল এ। কাস্টম ইউআরএল দিলে এখানে যে কাস্টম ইউআরএল সেট করার অপশন আছে। হুম?
তো এখন এটা হয়ে গেল কি আমাদের কাস্টম ইউআরএল সেটা আমরা এখন এখানে কি করব সেভ চেঞ্জ। এতে করে হবে কি এখন এইখানে কেউ সাবমিট করার পরে ইমেল এখানে যখন ক্লিক করবে তখন সে চলে যাবে কোথায়? আমাদের যে কাঙ্ক্ষিত স্থান সেই কাঙ্ক্ষিত স্থানে চলে যাবে। তো এখন এটা যদি আমি একটু চেক করি, তো এই লিঙ্কটাকে এখানে ক্লিক করে কপি করলাম। কপি করে এটাকে আমি একটু ওপেন করলাম। ওপেন করার পর দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা দেখতে কত সুন্দর লাগতেছে। হ্যাঁ? একবার পারফেক্ট হইছে। তো এখন যেটা করব আমরা উম এটাকে একটু উপরে উঠায় দেওয়া যেতে পারে। তো আমরা এটাকে একটু উপরে উঠায় দেই। কারণ এটার এখানে অনেকখানি গ্যাপ আছে। তো দেখতে সুন্দর লাগবে। লেটার স্পেস টপ। হুম। 40 তে রাখি। ওকে ফাইন। সেভ চেঞ্জ। ওকে। এখন এটাকে কপি করে আমরা যদি নতুন করে একটু ওপেন করি। ওকে, এখন উপরের অনেকটা। এখন এখানে দেখেন খেলাটা। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু ওপেন হয় না। হ্যাঁ? এই যে ক্লিক করতেছি, লিঙ্ক কিন্তু ওপেন হয় না। ওই যে এখানে কিন্তু এই যে রেড কালার লেখা উঠছে, দিস ফাইল ইজ রিকোয়ার্ড। হ্যাঁ? এইখানে আপনার নাম দিতেই হবে। এখন আমি এখানে একটা কি করলাম? নাম দিলাম। ওকে? নাম দেওয়ার পরে এখন কি ইমেইল লাগবে। এখন যদি আমরা এখানে দেই, তাও কি হইতেছে না। হ্যাঁ? আমার ওই রিডাইরেক্ট হয়ে কিন্তু আমার এফিলিয়েট লিংকে যাইতেছে না। এখন আমার কি করতে হবে? এখানে ইমেইল দিতে হবে। ওকে ফাইন। এখন আমি একটা ইমেইল দিলাম। ইমেইল দেওয়ার পরে এখানে আমরা কি বলছি? ইয়েস আই এগ্রি টু রিসিভ ইমেইল ফ্রম ইউ। টিক মার্ক দিয়ে এইবার যদি আমরা দেই দেখেন কি হয়। ওই যে দেখেন রিডাইরেক্ট হয়ে গেছে। হ্যাঁ? এই যে রিডাইরেক্ট হয়ে কি করছে? ল্যান্ডিং পেজে নিয়ে আসছে। সাথে, সাথে আমাদের কাছে কি হইছে? ইমেইলটা জমা হইছে আমাদের কাছে। এই যে দেখেন ইমেইল, নিউ কনট্যাক্ট এই যে মাত্র সাবমিট হইছে। হ্যাঁ? এই যে এখন এই যে ইমেইলটা দিয়ে আমি সাবমিট করছিলাম সেই ইমেইলটা। এই যে সাইফুল বাংলাদেশ এটা। এখন পরবর্তীতে কি করতে হবে? এই ইমেইলটা এই যে এখানে দেখেন এই যে লেখা উঠছে নিউ লিড। হ্যাঁ? এখন আমাদের আসলে প্রমোট করতে হবে কি? এখন এই যে এই ইমেইলটা যে আমরা পাইলাম, এই ইমেইলে আসলে মেইলটা কিভাবে যাবে অটোমেটিক? এইখান থেকে এই যে ইমেইল, ইমেইল থেকে এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইন এ আসার পরে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন এ আসার পরে এইখানে আসলে মূলত ওই যে সাবজেক্ট লাইনটা দিতে হবে। মানে পরবর্তীতে যে ইমেইলগুলো ক্রিয়েট করা হবে, সেই ইমেইলগুলো এখানে মানে টাইটেল দিতে হবে একটা ইমেইলের। তারপরে এখান থেকে কোন ইমেইল আমরা কোন ইমেইল থেকে সেন্ড করতে চাই সেই ইমেইল। আর এইখানে আসলে আপনার ডেসক্রিপশনটা লিখতে হবে। অর্থাৎ যে ইমেইলটা লিখে সেই ইমেইলটা এখানে লিখতে হবে। তো আমি ওই ইমেইলটা আমি লিখলাম না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো এইখানে ইমেইলটা দেওয়ার পরে সেভ দিলেই যেটা হবে, এই যে ইমেইলটা সাবমিট করলো, এই ইমেইলে অটোমেটিক্যালি তার কাছে মেইল যাবে। তো এই যেটা আছে system.io এটাকে আপগ্রেড করতে হয়। এটা যেটা আছে এটা ফ্রি, হ্যাঁ? আপগ্রেড করতে হয়। আপগ্রেড করলে আসলে অনেক কিছু ইউজ করা যায়। এই যে অটোমেশন রুলস, হ্যাঁ? এখান থেকে এই যে এগুলো অটোমেশন করা যায়। আরো অনেক অপশন আছে ক্রিয়েট দেয়া, হ্যাঁ? ক্রিয়েট দিয়ে এখানে কি ট্রিগার থেকে আসছে কি আমাদের দরকারটা কি সাবস্ক্রিপশন এগুলো সব এই যে ফানেল স্টেপ ফ্রম সাবস্ক্রিপশন এরপর এখান থেকে যেটা আমরা নিছিলাম কি যে সেল ফোন ক্যাশ এই সেল ফোন ক্যাশ এরপর স্টেপ এখানে কি ছিল অ্যাফিলিয়েট ফানেল এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ কোনটার পরে কোনটা এটা যদি আপনি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে আপনার সব ভুলাই যাবে এরপর অ্যাকশন কি হবে অ্যাকশনে আইসা এখান থেকে এই যে সাবস্ক্রাইবার টু ক্যাম্পিং আমাদের ওইখানে যে ক্যাম্পিং সাবস্ক্রাইবার করবে যারা তাদের কাছেই মূলত ইমেলটা যাবে হুম এটা দিয়ে সেভ করে দিলেই তাদের কাছে অটোমেটিক্যালি ইমেল যাবে আচ্ছা আমাদের অপটিং পেজ তো বানানো শেষ এখন আমরা মূলত এইখানে যত বেশি ভিজিটর আনতে পারবো ততই আমাদের লাভ এখন আমরা এই ভিজিটর গুলো আনবো কিভাবে এটা আমরা কিভাবে প্রমোট করব হুম তো এটার জন্য আমি আজকে যে ট্রাফিক মেথডটা দেখাবো সেটা হলো একটা ক্লাসিফাইড সাইট বেসিক্যালি কি অ্যাডল্যান্ড প্রো adlandpro.com তো এটা অ্যাকাউন্ট করা অনেক ইজি আপনারা এই আমি যদি একটা অ্যাকাউন্ট করে কিভাবে একটু দেখাই এখানে এসে জাস্ট এই যে মেক অন ফ্রি তে গিয়া আপনারা এই যে রেজিস্ট্রারে গিয়ে এরপরের স্টেপে গিয়ে এই যে নেক্সট দিলে আপনার ওই যে নাম হুম
এই যে নাম, ইমেইল, ইউজার আইডি হ্যান-ত্যান এগুলো সব দিবেন। ক্যাপচা-কুপচা দিবেন। এরপর আপনার ইমেইলে আর একটা মেইল পাঠাবো, ওইটা আপনি ভেরিফাই করবেন তাহলেই হয়ে যাবে। হুম? তো এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টে লগইন করি। আচ্ছা, অ্যাকাউন্ট লগইন হওয়ার পরে জাস্ট এই যে উপরে, এই যে উপরে আপনার এই যে ক্রিয়েট ফ্রি অ্যাড। তো এই ক্রিয়েট ফ্রি অ্যাড এ ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখন এখানে দেখেন যে বলতেছে কি এই যে অ্যানাউন্সমেন্ট এটা আসলে কিসের জন্য? তো আমরা হচ্ছে অনলাইন লেসন্স হাবি-জাবি এই সেই দেখি বিজনেস এই যে বিজনেস, হ্যাঁ? এটা মূলত একটা বিজনেস অপরচুনিটি। ওকে, এখান থেকে আমরা দেখি বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং, নেটওয়ার্ক, আইটি, ইন্টারনেট, হেলথ অর্থাৎ আপনার রিলিভেন্ট যত রিলিভেন্ট ক্যাটেগরি সিলেক্ট করা যায় ততই ভালো। বিজনেস পার্সন, বিজনেস ডেভেলপমেন্ট। আচ্ছা, এটাতে একটা অনলাইন বিজনেস ডেভেলপ করা পসিবল। এখন এখানে আসলে বাংলাদেশ আছে। আমরা বাংলাদেশ না, আমাদের দরকার হইছে ইউনাইটেড স্টেট। আমরা এখানে ক্লিক করব। এই যে আবার দেখা দেই এই যে সিলেক্ট সিটি, ইউনাইটেড স্টেট ক্লিক করব। এখান থেকে আমরা বাংলাদেশ টাকার পরিবর্তে ড্রপ ডাউন থেকে আমরা ইউনাইটেড স্টেট দিব। এরপর বলছে এখানে রিলিজন আপনি এখান থেকে যেকোনো একটা দিয়ে দেন। আমি ফ্লোরিডা বাগদুরা কই গেল? যেকোনো একটা দিয়ে দিলেই হইল। দিলাম, দেওয়ানোর পর আচ্ছা না এটা আমি নিউ ইয়র্ক করে দেই, দেখি কি যাওয়া যায়। আলাস্কা দিব? ক্যালিফোর্নিয়া দেই। ক্যালিফোর্নিয়া বড় আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে সিটি। সিটি কি ক্যালিফোর্নিয়ার ভিতরে একটা সিটি আমরা যেকোনো একটা দিয়ে দেই। কি দেব? ক্যালিদা। সিলেট ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার তো নিজস্বই সিটি আছে ক্যালিফোর্নিয়া। আচ্ছা, যেকোনো একটা দিয়ে দেই। ওকে। দিয়ে জাস্ট ওকে, ওকে দেওয়ানোর পরে জাস্ট এই যে ড্রপ ডাউন যেটা এই যে টিক মার্ক যেটা সেটা না এই যে গেট মেসেজ এক্সপোজ স্লো কি শো ইউনাইটেড স্টেট জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখন এখানে টাইটেলটা দিতে হবে। এই টাইটেলটা কি দিবেন? টাইটেলটা আমি এইখান থেকেই এটা নিয়ে নেই। ওকে, এটা টাইটেল। এরপরে এইখানে কি করব? এখানে এই লেখাটা আমি এখান থেকে নিয়ে নিই। এটা আসলে অনেক সুন্দর করে লিখবেন। আপনারা সময় নিয়ে অনেক সুন্দর করে লিখবেন। যত সুন্দর করে লিখতে পারেন ততই ভালো। আচ্ছা, এখন এই সাইটটার মজাটা আছে। মজাটা হইছে এই সাইটটা অনেকটা প্রিমিয়াম অ্যাড এর মতো কাজ করে। হ্যাঁ? যে অন্যান্য সাইটে আপনার প্রিমিয়াম অ্যাড দেয় যেরকম টাকা দিয়ে এখানেও। তো এখানে হচ্ছে ৩ মাসের জন্য বলতেছে যে না আমরা ৩ মাস না এখানে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত থাকবে। ৬ মাস পরে ওরা অটোমেটিক্যালি কি করবে? এটা ডিলিট করে দিবে। হুম? তো আপনি এখান থেকে এই ৬ মাস দিয়ে রাখবেন। ৬ মাস। ওকে। এখন এই যে ওয়েবসাইটের জায়গায় আপনি আপনার যে ফানেলের URL টা আছে, সেই ফানেলের URL টা দিবেন। ওকে, আমি ফানেলের URL টা দেই। ওকে। দেওয়ানোর পরে এখানে আবার একটা ফোন নাম্বার বলছে। এরপর হচ্ছে প্রাইস, হাবি-জাবি, সেল, প্রাইস, ফোন নাম্বার। তো এগুলো তো আমার নাই। এগুলো তো আমাদের আসলেই নাই। হ্যাঁ? তো এগুলো কই থেকে দিবেন? তো এগুলো নাই। যাবেন নেক্সট। এখন এখানে বলতেছে আপনাকে একটা ফটো দিতে। তো এড ফটো। এড ফটোর জন্য আপনি আগে একটা ফটো ডাউনলোড করে নিবেন। এই যে আমি যে ফটোটা ডাউনলোড করছিলাম এর আগেই এই যে আপনার pixel.com এর থেকে আসলে, হ্যাঁ? মেক মানি অনলাইন রিলেটেড একটা ফটো নিছি। দিয়ে এড ফটো। ওকে, হয়ে গেছে। যে নেক্সট। ইয়েস আই ওয়ান্ট টু প্রমোট মাই এড। এখানেও বলতেছে এই যে টাকা দিয়েও প্রমোট করা যায়। তো আমরা চাইতেছি না টাকা না, নো থ্যাংকস নট টুডে। ওকে, দিয়ে নেক্সট। ওকে। আমাদের এড কিন্তু সাবমিট হয়ে গেছে যে কংগ্রাচুলেশনস এড সাবমিটেড, হ্যাঁ? তো আমরা যদি কই মাই অ্যাকাউন্টে যাই, হুম? এই মাই অ্যাকাউন্ট, আরে লগ আউট হয়ে গেছে। এই দেখেন যেটা সাবমিট করলাম না ওইটাই যে এখানে আসছে, হ্যাঁ? তো এই যে টাইটেলটা আছে, এখানে ডেসক্রিপশনটা আছে। এরপর আছে কি যে ইউনাইটেড স্টেট এখন এখানে এই যে URL টাও আছে, হ্যাঁ? তো এখন যদি কেউ এখানে ক্লিক করে দেখেন এই যে আমাদের URL টা ওপেন হয়ে গেছে। আইসে এখানে ইমেইল সাবমিট করলেই আমাদের ইমেইলটা আসবে কোথায়? আমাদের এই যে ড্যাশবোর্ড এখানে জমা থাকবে। পরবর্তীতে আমরা কি করব? এই ইমেইলের কাছে মানে এই ইমেইল দিয়েই আমরা আমাদের যে অন্য প্রোডাক্ট লঞ্চ করতে চাবো সেই ওইখানেও আমরা এই ইমেইলে আমরা ওই লিঙ্কগুলো কি করতে পারবো? মানে এফিলিয়েট মার্কেটিং গুলো আমরা করতে পারবো। আচ্ছা, এখন কি শুধুমাত্র এটা এইখানেই প্রমোট করবেন? না।
এটা হইছে কি আপনি যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে আপনি যত বেশি প্রমোট করে এখানে ট্রাফিক আনতে পারেন। এখন মনে করেন আমি এখানে যে প্রোডাক্টটা দেখাইছিলাম ওটার রেট কত ছিল জানি? $১৭৫ এর আশপাশে মেবি, হ্যাঁ? তাহলে একটা জিনিস দেখেন একটু ক্যালকুলেশন করেন। যদি $১৭৫ হয়, ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাইতেছে। তারপর আমি একটু ডিটেইলস দেই। $১৭৫ হয়। হুম? তো আপনার $১,০০০ হইতে আপনার কয়টা সেল লাগে? হুম? যদি ৪ টা সেল করেন, হ্যাঁ? তো ৪ টা সেল করলে মোটামুটি আপনার ৪ থেকে ৫ টা ৪ থেকে ৫ টা সেল যদি আপনি করেন, তাহলে দেখবেন আপনার $১,০০০ এর মানে কাছাকাছি হয়ে যায়। যদি আমরা টার্গেট নেই যে মোটামুটি ৬ টা সেল, হ্যাঁ? যদি আমরা টার্গেট নেই যে আমাদের ৬ টা, ৬ টা সেল। তো ১৭৫ গুণন ৬ দেখেন $১,০৫০, হ্যাঁ? তো আপনি যদি মাসে ৬ টা সেলও আনতে পারেন, তাহলে আপনার এখান থেকে অনায়াসে $১,০৫০ আসতেছে, হ্যাঁ? মাত্র ৬ টা সেলে। এখন এই ৬ টা সেল আনার জন্য আপনার তো সারা মাসেই অনেকগুলো এফিলিয়েট প্রোগ্রামের দরকার নাই। আপনি একটা প্রোডাক্ট চুজ করে সেই একটা প্রোডাক্টটাই আপনি একটা মাস কন্টিনিউ যে না আমি আর কোনো কিছু করব না। মানে অন্য আর কোনো অ্যাফিলিয়েট অফারের দিকে আমি যাব না। শুধুমাত্র এই একটা প্রোডাক্টেরই আমি কি করব এই একটা মাস টোটালটা প্রমোট করব। সেটা কোথায় প্রমোট করবেন? এই যে আমি যে atlantpro.com এই যে সাইটটা দেখালাম এটাতে করতে পারেন। এছাড়া আমার এই যে চ্যানেল, এই চ্যানেলে দেখবেন অনেকগুলো ট্রাফিক মেথডের কথা বলা হইছে, হ্যাঁ? সলোয়েড আছে, তারপর আপনার লিঙ্ক বিল্ডিং আছে, আরো অনেক আছে। আপনি যদি এই যে প্লে লিস্টে যান, কোথায় গেল? এই প্লে লিস্টে আসার পরে আপনার এই যে ট্রাফিক সোর্স এটার ভিতরে সব ভিডিওগুলো আছে। এছাড়া এখানে পরে ৩ টা ভিডিও আছে, ৩ টা না ৪ টা। আর এছাড়া আপনার এই যে লাইভ প্রজেক্ট, এই লাইভ প্রজেক্টের ভিতরে না আপনার টোটাল অনেকগুলা মানে ট্রাফিক সোর্স এর ভিডিও দেখানো হইছে, হ্যাঁ? এটা টোটাল এই যে এফিলিয়েট মার্কেটিং এর আপনার দেখবেন যে লিঙ্ক বিল্ডিং এর যে আ ভিডিওগুলো আছে, লিঙ্ক বিল্ডিং এই প্রজেক্টের ভিতর থেকে আপনার লিঙ্ক বিল্ডিং এর যে এফিলিয়েট ভিডিওগুলো মার্কেটিং আছে ট্রেনিং এ আপনাকে স্বাগতম। সেই লি আজ আমরা জানব সেই লিঙ্ক বিল্ডিং এর ভিডিও থেকে শুরু করে আপনারা দেখবেন যে কোন মেথডে আমি লিঙ্ক বিল্ডিং গুলা দেখাইছি, আপনারা ওই মেথডে করবেন। তবে সবচাইতে বেশি যে কাজ হবে সেটা হচ্ছে আপনি এটাতে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করেন, হ্যাঁ? সোশ্যাল মিডিয়া আর হচ্ছে ক্লাসিফাইড। এই ২ টা সাইডে যদি আপনি কন্টিনিউ মার্কেটিং করতে থাকেন ১ টা মাস, দেখবেন এইখান থেকে আপনার দিন শেষে খুব ভালো একটা আর্নিং হবে। তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রতিনিয়ত এরকম মানি মেকিং টিপস এবং ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত নেক্সট কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।